জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাংলায় একটি প্রবাদ রয়েছে, মা জন্মভূমির সমান, স্বর্গের চেয়েও বড়। কিন্তু বাবা কি এখানে কোনো ভূমিকা রাখে না একটি সন্তানের জীবনে? বাবার কি মূল্য সত্যিই নেই? একটি সন্তানের জীবনে কি মায়ের অবদানই সব? না, মায়ের পাশাপাশি বাবার গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে আমাদের জীবনে। একটি সন্তানকে যেমন মা 9 মাস গর্ভে ধারণ করে লালন পালন করে, তেমনি সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিন্তু বাবার দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র তার সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তার সন্তানের প্রতিদিন কী প্রয়োজন সেটুকু আনার জন্য বাবা কিন্তু নিজের কথা না ভেবেই অক্লান্ত পরিশ্রম করে চলে। তো বাবার এই পরিশ্রমের দাম কি কেউ আমরা দিই? কখনোই দিই না। আমরা সবাই নিজেদের জীবনে শুধুমাত্র মায়ের ভূমিকার কথাই স্বীকার করে থাকি, কিন্তু বাবার ভূমিকার কথা কখনোই আমরা স্বীকার করি না। এমনকি একটি বা একজন মহান সন্তানের জন্ম দিলে মাকে কিন্তু রত্নগর্ভা বলা হয়, কিন্তু বাবাকে কি কখনো এরকম কিছু নামে অভিহিত করা হয় না? কখনোই হয় না। বাবাকে এরকম নামে কখনোই ডাকা হয় না। অথচ একটি সন্তানের জন্মানোর জন্য বাবা মা দুজনেরই হাত কিন্তু সমানে থাকে। সেই সন্তান পৃথিবীর আলো দেখা থেকে তাকে বড় করা পর্যন্ত যেমন মায়ের অবদান থাকে, তেমন বাবার অবদানও কিন্তু অনস্বীকার্য। বাবা হলো সেই মানুষ যে আমাদেরকে প্রথম হাঁটতে শেখায়। বাবা হলো সেই মানুষ যার কাছে আমরা আমাদের আদর আবদার সব কিছু রাখতে পারি। বাবা হলো সেই মানুষ যার উজাড় করা ভালোবাসায় আমরা তার হাতের উপর ভর দিয়ে নিজেদেরকে ছেড়ে দিতে পারি। বাবা হলো সেই মানুষ যার একটু বিশ্বাস আমাদেরকে অথই সমুদ্রে সাঁতার কাটতেও সাহায্য করায়। তাহলে বাবার উপর আস্থা রেখেই কিন্তু আমরা জীবনের প্রতিটি মুহূর্তে বড় হই। বাবার হাতে হাত ধরে আমরা হাঁটতে শিখি। বাবার হাতে হাত ধরে আমরা বাইরের জগৎ সম্পর্কে পরিচিত হই। এমনকি বাবা বটগাছের ছায়ার মতো আমাদের মাথার উপর থাকে বলেই আমরা নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমিয়ে যেতে পারি। আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু বাবা হাসি মুখে আমাদের সামনে এনে দেয়। না, মায়ের অবদান আমাদের জীবনে নেই এমনটা নয়। যেমন মায়ের অবদান আমাদের জীবনে অনেক রয়েছে, তেমন ঠিক তার পাশাপাশি বাবার অবদানও কিন্তু অনেক রয়েছে। তাই বাবা মা দুজনকেই কিন্তু সমান চোখে দেখা উচিত। কারণ বাবা এবং মা এই দুটি জিনিসই আমাদের কাছে আছে বলেই আমরা নির্দ্বিধায় জীবনের সমস্ত পথে এগিয়ে চলতে পারি। আমরা কখনো কোনো ভয়ের সম্মুখীন হই না, কারণ আমরা জানি আমাদের মাথার উপর দুটি বটগাছ রয়েছে, একটি বাবা একটি মা, যার ছায়ায় আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আর যার কোলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এই দুটোই। বাবার ছায়ায় আমরা আমাদের কষ্টগুলোকে মুছে দিতে পারি। এমনকি আমরা আমাদের জীবনের প্রতি মুহূর্তে যে চিন্তা, সেগুলোও কিন্তু আমরা ভুলে থাকতে পারি, চিন্তা থেকেও দূরে থাকতে পারি একমাত্র বাবার কারণেই। কারণ আমরা জানি আমরা যদি কিছু নাও বা পারি করতে, আমাদের বাবা ঠিক আছে, সে ঠিক সবটা সামলে নেবে। বাবা হচ্ছে আমাদের জীবনের ভরসা, বিশ্বাস, আস্থা সব কিছুই। মা যেমন আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করে, বাবাও কিন্তু ভালো রাখার চেষ্টা করে প্রতিনিয়ত। তাই বাবা মা এদের কাউকেই কোনোভাবেই দাঁড়িপাল্লায় ওজন করা সম্ভব না, কারণ এরা দুজনেই আমাদের জীবনের সমান গুরুত্বপূর্ণ একটি অংশ, যার একটিকেও আমরা কারোর সঙ্গে তুলনাও করতে পারি না বা একজনকে ছাড়া অন্যজনকে কল্পনাও করতে পারি না। বাবা মা দুজনকেই আমাদের জীবনে সমানভাবে প্রয়োজন। বাবার ছায়া এবং মায়ের কোল, এই দুটোই আমাদের জীবনের কিন্তু সব থেকে দামি জায়গা। আর এই দুটো জায়গায় আমরা থাকতে পারলেই জীবনের আর কিছুই আমাদের প্রয়োজন হয় না। তাই আমি বলবো, যাদের কাছে বাবা মা এখনও রয়েছে তারা সত্যিই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। এবং যাদের বাবা মা নেই তাদেরকে কি একবার জিজ্ঞাসা করো তারা কতটা অসহায়, কতটা দুঃখী। যাদের একমাত্র মা বাবা নেই তারাই জানে যে তাদের মতো অভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। তাই প্রত্যেকেই নিজের বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, অবশ্যই ভালোবাসা উচিত। আজকের মতো এটুকুই, টাটা।